नमस्कार बंधुरा वेलकाम टू आरके स्पोर्ट्स। आशा करी तोमरा सबाई सुस्थ और भालो आछो। गतकाल जामशेदपुर एफसी दलेर एगेंस्टे सेमिफाइनालेर फार्स्ट लिग मैचे शेष मुहूर्ते 2-1 गोले हेरे जाए मोहनबागान दल। समाने दुई दल एके अपरेर बिरुद्धे भालोई टक्कर दिएছে, किन्तु शेष मुहूर्ते जाबी हार्नान्देजेर करा एकमात्र गोले जामशेदपुर एफसी दल निजेदेर घरेर माठे मोहनबागान दलके हारिয়ে দেয় এবং प्रथम लिगेर मैचे কিছুটা এগিয়ে থাকে। কিন্তু এখনও সেকেন্ড লিগ ম্যাচ বাকি রয়েছে, সেখানে অনেক খেলা ঘুরে যেতে পারে। মোহনবাগান দলের বেশ সুবিধাজনক দিক রয়েছে সেকেন্ড লিগ ম্যাচে। কেন এ কথা বলছি তার একটাই কারণ, জামশেদপুর এফসি দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলার মোহনবাগান দলের এগেনস্টে খেলতে পারবে না সেকেন্ড লিগ ম্যাচে। হ্যাঁ, যেখানে তাদের মধ্যে খেলতে পারবে না আশুতোষ মেহতা, স্টিফেন এজে এবং মুবাশির। তো মুবাশির এই ফুটবলারটি মাঝমাঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার জামশেদপুর এফসি দলের। তো সেই ফুটবলারটি কিন্তু সেকেন্ড লিগ ম্যাচে জামশেদপুর এফসি দলের হয়ে খেলতে পারবে না। আশুতোষ মেহতা তিনিও কাঠ সমস্যার জন্য খেলতে পারবে না। স্টিফেন এজে তিনিও কাঠ সমস্যার জন্য খেলতে পারবে না। তো আশুতোষ মেহতা, মুবাশির এরা তো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ ফুটবলার হচ্ছেন স্টিফেন এজে। এই স্টিফেন এজে এই সিজনে দুরন্ত পারফরমেন্স করেছে এখনও অবধি, যার কারণে আজকে জামশেদপুর এফসি দল এই জায়গাতে রয়েছে। মানে ডিফেন্সে এতটাই ভালো নেতৃত্ব দিয়েছে যে ডিফেন্সে কোনো রকম ফাঁক ফোকর রাখছে না। আর এই স্টিফেন এজে কিন্তু যখনই জামশেদপুর এফসি দল কোনো রকম থ্রো পাচ্ছে অপোনেন্টের বক্সের দিকে বা গোল করার পরিস্থিতি আসছে সেট পিস থেকে, তখন কিন্তু বেশ কার্যকরী ভূমিকা রাখছে এবং সে বারবার হেড নিতে যায়, গোল করার চেষ্টা করে এবং সে তো গোলও পেয়েছে। এবং এমনও দেখেছি আমরা গতকালের ম্যাচেই যে তার একটা হেডের বল থেকেই কিন্তু জাভিয়ার সিভেরিও গোল পেয়েছে মোহনবাগানের এগেনস্টে। তাই খুবই একটা ইম্পর্টেন্ট প্লেয়ার, কিন্তু এই ইম্পর্টেন্ট প্লেয়ারটি খেলতে পারবে না জামশেদপুর এফসি দলের হয়ে মোহনবাগান দলের এগেনস্টে সেকেন্ড লিগ ম্যাচে। তো এই তিনটি ফুটবলার খেলতে পারবে না। তার বদলে অন্যান্য ফুটবলার তো অবশ্যই আছে, সেখানে লাজার কিস্কোভিচ রয়েছে। কিন্তু নিয়মিত খেলা প্লেয়ার যারা প্রথম একাদশে নিয়মিত এতদিন ধরে খেলে আসছে খেলা প্লেয়ার, এই ফুটবলারগুলো যখন একটা ম্যাচে খেলতে পারবে না তখন অবশ্যই নতুন করে টিম সেট করতে হবে, নতুন করে ফরমেশন সেট করতে হবে। তো তখন সমস্যায় পড়বে, অবশ্যই ভালো রকম সমস্যায় পড়বে। তো সেই সমস্যাটাই কিন্তু পড়তে পারে জামশেদপুর এফসি দল। আর এই সমস্যার সুযোগ কিন্তু মোহনবাগান দলকে নিতে হবে। আর খুব একটা গোল মার্জিনে পিছিয়ে নেই মোহনবাগান দল, মাত্র একটা গোল মার্জিনে পিছিয়ে রয়েছে। তো সেই ক্ষেত্রে জামশেদপুর এফসি দলকে 2-0 গোলে সেকেন্ড লিগ ম্যাচে হারিয়ে দিলেই কিন্তু মোহনবাগান দল ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করে যাবে। তো সেরকম কোনো রকম চিন্তা করার ব্যাপার নয়। এবার তোমাদেরকে বলবো, গতকাল জামশেদপুর এফসি থেকে যখন টিম বাজ ছাড়ে তখন কিন্তু কিছু ফুটবলাররা বেশ কিছু বার্তা দেয়, যেরকম ডিমিত্রি পেট্রাস, গ্রেগ স্টুয়ার্ট, শুভাশিস বোস, মানবীর সিং, এনারা কিন্তু কিছু কথা বলেন। সেই কথাগুলো কি বলেছেন সেটাই তোমাদেরকে জানাই। তো প্রথমেই ডিমিত্রি পেট্রাস বলেন যে তোমরা চিন্তা করো না, আমরা পরের ম্যাচে দেখাবো যে আমরা আমাদের ভক্তদের জন্য কি করতে পারি। প্রতিটা উপায়ে আমাদের সমর্থন করার জন্য ধন্যবাদ জানাই সকলকে। আপনারা যেরকমভাবে আমাদেরকে সাপোর্ট করেন সেই সাপোর্টের প্রশংসা আমরা অবশ্যই করি সব সময়। সবাই আনন্দের সাথে বাড়ি যান, নিরাপদে বাড়ি যান। আমরা পরের ম্যাচে দেখাবো আমরা কি করতে পারি, এরকম একটা কথা বলেন ডিমিত্রি পেট্রাস। এরপর গ্রেগ স্টুয়ার্ট বলেন চিন্তা করবেন না, আমরা ফাইনালে যাব এবং অনেক ধন্যবাদ এরকম সাপোর্ট করার জন্য। এরপর শুভাশিস বোস বলেন খুব খারাপ ঘটনা ঘটেছে এইখানে, এরা এটা করেছে বারবার। ছেলেটা এখন কেমন আছে? আচ্ছা, কোনো দরকার হলে আমাকে জানিও, কেমন থাকে জানিও, আমরা আমাদের বেস্ট দেব, ফাইনালে আমরাই খেলবো, তোমরা সবাই সাবধানে বাড়ি ফিরে যেও। তো শুভাশিস বোস কিন্তু এরকম একটা কথা বলেছেন। আর বন্ধুরা, গতকাল কিন্তু এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে মোহনবাগানের সমর্থকরা, বেশ কিছু সমর্থকরা কিন্তু মোটামুটি চোট আঘাত পেয়েছেন। এতটাই খারাপ পরিস্থিতি হয়েছিল গতকালের ম্যাচে। তোমরা আশা করি সবাই জানো যে খুব বাজে অবস্থা হয়েছিল সমর্থকদের মধ্যে, কিন্তু এরকম ঘটনা ঘটেছে, খারাপ ঘটনা, যেখানে হাতাহাতি হয়েছে। তো এই কথাগুলোই বলেন মোহনবাগান দলের সমর্থকদের উদ্দেশ্যে মোহনবাগান দলের এই 3 ফুটবলার। তো অবশ্যই নেক্সট ম্যাচেই কিন্তু সব কিছু খেলা ঘুরে যেতে পারেন, তাই এখনও কোনো রকম আশা আপনারা ছাড়বেন না, সব কিছু ঠিকঠাক হবে। ফাইনালে মোহনবাগান